বাজারে চলছে আর কি, আমারও পাওয়ার তারও পাওয়ার। ও হো হো, ঘরের এগনেতে একটা ঢিপি বলে ওখানে একটা পীর আছে, ঘরের বাইরে দেয়ালের বাইরে বলে ওইখানেও একটা পীর শুয়ে আছে। জামাই গেছে, জামাই আটমংলা করতে, আপনাদের কি বলে? আটমংলাই বলে, আটমংলা করতে গেছে। রাতের বেলায় জামাইকে পিসাব লেগেছে, বউকে বলছে হ্যাঁ গো এই এগনেই মুতে দিই, বলে না পীর সাহেব আছে ওইখানে মুতা যাবে না। ভালো জিনিস, বলে তাইলে ঘরের বাইরে ওইখানটায় খামারটাই মুতি, বলে না ওইখানেও একজন আছে। পুকুরের পাড়ে, বলে ওইখানেও একজন। বলে তাহলে এক কাজ করি মাঠে, বলে না বাবারে মাঠে উমুক বাবা শুয়ে আছে। সে দেখলে শালার গায়ে থাকবই না, গোটা গায়ে পীর শুয়ে আছে, শালা মুদবো কোথায় রে, পালিয়ে গেল রাতের বেলায়। এটা বলেছি যাদের গ্রামে শুয়ে আছে, আমাদের মুসলমান বলে দিই পশ্চিমবাংলায়, আমি গ্রামের নাম করব না, পীর সাহেব মরে গেছে তার কবর হয়েছে, তার ঘরের কুকুর মরে গেছে তারও দাফন করেছে। সেই কুকুর যেদিনে মারা গেল সেই দিনও ওর কুকুরের নামে ওরস হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাপকে ভাত দেয় না, কুকুরের নামে ওরস করে। এটাই তো কষ্টের। বুঝা নামাজ এক ওয়াক্তের পড়বে না, রোজা নাই, নামাজ নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেজগারি নাই, কিন্তু এটা আছে আমাদের দেশে। এগুলোরই তো মারামারি, ফরজ ইবাদত নাই, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু মারামারি করে কি নিয়ে? মারামারি করবে কিয়াম নিয়ে, মারামারি করবে চাদর চড়ানো নিয়ে, মারামারি করবে রুকু সিজদা নিয়ে, মারামারি করবে হাত বাঁধা নিয়ে। আমাদের পশ্চিম বাংলায় বহু গ্রামে আমার কাছে অভিযোগ আছে, ঘড়ি ঘড়ি নতুন নতুন কোনো ছেলে বুকে হাত বেঁধে নামাজ পড়েছে, বলে মসজিদ থেকে বেরিয়ে যায়, এমন মনে হচ্ছে মসজিদ ওদের বাপের। মসজিদ কার ঘর? কথা বলেন। আল্লাহর ঘর। আপনার মসজিদে কোনো যদি বেরেলি ঘরের ছেলে আছে, আপনি বার করতে পারেন না তাকে, ঠিক কিনা? কথা বলেন। বার করতে পারেন না, নামাজ পড়ো। আপনি তাকে বুঝাতে পারেন ভাই এইভাবে নামাজ নয়, এইভাবে পড়তে হয়, আপনি তাকে বুঝিয়ে দিলে আপনারটা সে গ্রহণ করলো। যদি না বুঝে, হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কিন্তু আপনি তাকে মসজিদ থেকে বার করে দিতে পারেন না। আপনি মসজিদে এটা লিখতে পারেন না এটা আহলে হাদিস মসজিদ, এখানে কোনো দেওবন্দি বেরেলির এন্ট্রি নেই, এটা লিখতে পারেন? কথা বলেন। যে লিখবে তার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ নাই। আপনি লিখতে পারেন না, যে কেউ নামাজ পড়তে পারে। কাবা ঘর আল্লাহর ঘর না আল্লাহর ঘর নয়? কথা বলে। পৃথিবীর সব মানুষ সেখানে নামাজ পড়ে, পড়ে না? পড়ে না। বুকে হাত বাঁধে সেও আছে, যে বাঁধে নাই সেও আছে, যে নিচে বেঁধেতে সেও আছে, যে দোয়া করে না সেও আছে, যে দোয়া করছে সেও আছে। বাধা বিঘ্ন নেই। কেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, কারোর ব্যক্তিগত বাপতি ঘর নয়। আরে বোম্বেতে কি বুঝলেন, একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, আমি জানি না, আসরের টাইম হয়েছে, ঢুকে গেছি তো দেখছি খালি মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে দাঁড়িয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আমি দাঁড়িয়ে গেছি, কি বুঝলেন, সবাই আমার দিকে তাকাচ্ছে। নামাজ হয়ে যাওয়ার পরে কি বুঝলেন, আমাকে একজন মুসল্লি বলছে, বললে आप लग रहे वहाबी है। हमने क्यों? बोले आप पहले से खड़ा हो गया, हम तो रसूल को मोहब्बत करते हैं, इसीलिए हय्या अला सलाह पर खड़ा, अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह पर खड़ा हुआ। কি বুঝলেন, আমি খালি খুঁজে পাই না। যখনই বলে কি বুঝলেন, সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, শালা এটাতে চোখে কি আছে বে? চোখে চুমু, কি বুঝলেন, কমপক্ষে গালে একটা কিস কর। आश्चर्य विषय बोलছে आप इस मस्जिद पर नहीं आ सकते। हमने क्यों? बोले ये अहले सुन्नतुल जमात का मस्जिद है। मुंबईर कथा बोलছি, ये हमारा मस्जिद है। हम लोग कागज जरा लाइए कि अल्लाह का घर नहीं है, आपका बाप का घर है। बोले नहीं, अल्लाह का तो घर है। बोलो अल्लाह का घर में कोई नहीं आ सकता। बोले आ सकता है। तो बोले इमाम साहब को बुलाइए। इमाम साहब बोले अस्सलाम वालेकुम हजरत।
बोले वालेकुम सलाम। हम बोले ये कह रहा कि यहाँ पे दूसरा कोई नहीं आ सकता। नहीं नहीं, इसे इन्होंने गलत कह दिया, इसको मालूम नहीं। बोले समझाओ यार, ये अल्लाह का घर है, कोई भी आ सकता है। लेकिन ये कह रहा है আপনাকে শুনিয়ে তব এদের মৌলবীদের এই ভণ্ডগুলোর বয়ান। এরা বলে কার কার বয়ান শোনা যাবে না জানেন? হেড লিস্ট করেছে, লিস্টে দিয়েছে, কাগজ নিয়ে পড়ছে। মিজানুর রহমান আজহারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাহুল বিরাদার, মুমতাজুল ইসলাম, ইয়াসিন, শওকত আলী, এদের বয়ান শোনা হারাম। আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক, কি বুঝলেন? আর কি বলবো, তাছাড়া তো কোনো দোয়া নাই। আচ্ছা, আমি এতক্ষণ বয়ান করলাম, আপনাদিকে হারামটাকে হালাল বললাম কি? কথা বলে, গান বাজনা হালাল বললাম, সুদ হালাল বললাম? বলিনি। কোনো রং কথা নেই। মানুষ কিভাবে পরিবর্তন হবে এই চিন্তা ধারণা না নিয়ে, কিসের চিন্তা ধারণা? আমার দল কি করে ভারী থাকবে। আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার যুবক ভাই দিকে, যুবতী দিকে, আর আপনার দিকে, আমার ভক্ত হবে কিন্তু অন্ধভক্ত হও না। ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। তুমি যদি অন্ধভক্ত হতে চাও, রসুলের হয়ে যাও, নবীজির আদর্শের হয়ে যাও, নিজেকে আদর্শবান করো। আমার ভক্ত হতে হবে না আপনাকে। কে বলছে লক্ষ্য করো না, কি বলছে লক্ষ্য করো। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো। তা না হলে এই হারামখোর মৌলবীরা ডাক্তার জাকির নায়েককে কাফের ফতোয়া দিতে পারে? এরা কাফের ফতোয়া দিয়েছে, আমাদের মতো মৌলবীকে কাফের বলে। আর আমি বলে যাচ্ছি, শোনো, ভালো করে ইলম হাসিল করার, কোরআন আর হাদিসের স্টাডি করো। একটা অমুসলিম কেউ জাহান্নামী বলা যাবে না। কেন? সে যদি মৃত্যুর পূর্বে ইসলাম কবুল করে ঈমান এনে দুনিয়া থেকে যায়, কিয়ামতের দিনে তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে। আর তুমি যাকে কাফের ফতোয়া দিচ্ছ, সে যদি মুমিন হয়ে থাকে, কাফের না হয়, তুমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, এটা লিখে নাও। কষ্টের বিষয়, আসল কথা তো তা নয়। ইয়াসিনের আর মুমতাজুলের বয়ানে ওদের খাবারে ভাঁটা পড়ে গেছে। লোকে আর ফাতিহা করছে না, লোকে আর 40-এর খানা করছে না, ওদের মিলাদ বন্ধ হয়ে যাচ্ছে। বড় কষ্ট লাগে। আমি তো তোমাদের মিলাদ, আমার বাপ যা বীজ মেরেছে, আমি তোমাদের সব কিছু শেষ করব। গালি আমাকে দাও, যা বলবে বলো, কিন্তু প্রমাণ করা 40-এ মানুষ মরে গেলে, গরিব মানুষ আমাদের দেশে, আমি বর্তমান জেলায় তাকাবো, মুর্শিদাবাদে নয়, গরিব মানুষ স্বামী মারা গেছে, বেটাকে জমি বন্ধক দিয়ে 40-এর খানা করতে হয়েছে, ইমাম করাইছে। জমি বন্ধক দিয়ে সুদের উপরে টাকা নিয়ে করতে হয়েছে 40-এর খানা। এই মৌলবীকে জিজ্ঞেস করো, তুমি কোন খানাটা খাচ্ছ, তোমার আমল হবে কিনা। আর আপনাদেরকে আমি বলে চাই, লক্ষ্য করবেন, যে ইমামের পেছনে, যে মৌলবীর পেছনে নামাজ পড়ছেন, সে যদি শিরক করে, সে যদি হারাম হালাল বেঁচে না খায়, সে যদি শিরকের মধ্যে ডুবে থাকে, শিরক আর বেদাতের মধ্যে ঢুকে থাকে, যদি তার পেছনে নামাজ দুরুস্ত হবে না। আমি ইয়াসিন বলে গেলাম। যদি শিরকে ডুবে থাকে, কবরে সিজদা করে, কবরে চাদর চড়ায়, কবরে মান্নত করে, কবরের কাছে ভালো মন্দ চায়, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেও ভালো মন্দ চাইতে পাবে না। আপনারা জানেন, আমি একটা বক্তব্য দেখেছিলাম ডাক্তার জাকির নায়েকের। উনি বলেছিলেন, अल्लाह के रसूल के कब्र पर भी नहीं मांग सकते। ওটাকে কেটে বলে দিয়েছে আল্লাহ কে রসুল কো ভি মাননা হারাম হ্যায়। করেছিল না করেনি? ওটাকে এডিট করা হয়েছিল। ওই ভাষাটাই উনি বলেননি, এডিট করা হয়েছিল। আমার মুসলমান ভাই, এদের কাছ থেকে দূরে থাকবেন। যারা শিরক আর বেদাতে ডুবে আছে, যারা না হক পথে চলছে, যাদের মুখ দিয়ে খালি ভাষা খারাপ বেরোয়, যারা গুটকাখোর মৌলবি, যারা গুটকা নিয়ে পড়ে থাকে, মুখে গুটকা দেয়, যারা ছাত্রদিকে গালি শিখায়, যে না পারলে ফোন করে গালি দেয়, তাদের কাছ থেকে দূরে থাকবেন। তাদের মাদ্রাসা থেকে নিজেদের সন্তানকে দূরে রাখবেন। কখনো সন্তান তৈরি হবে না, বদ্দিন তৈরি হবে।
আমার মুসলমান ভাই, ওই জন্যে তো মুসলমান আজকে পিছিয়ে। আপনার আমার কারণে, আমাদের মৌলবীদের কারণে আমরা সহি রাস্তা আপনাকে অতিক্রম করাতে পারছি না। মুখ চেয়ে ফতোয়া দেয় এরা। আপনি যান একটা ওই রকম ভণ্ড মৌলবীর কাছে, তাকে যদি আপনি 5,000 10,000 টাকা হাদিয়া দেন, আর তাকে যদি জিজ্ঞেস করেন হুজুর সুদটা হালাল হবে না, আপনার সুদটাকে হালাল করে দিবে। আর চ্যালেঞ্জ ছুড়ে বললাম যে যত বড়ই পাপের বেটা হয়ে যাক, কেউ যদি এসে আমাকে বলে তোমার মাদ্রাসায় 1 কোটি টাকা দেবো, সুদটাকে হালাল বলে দাও, তাকে জুতোর বাড়ি মেরে তাড়াবো। কেন? আমার আল্লাহ আগে, পয়সা আগে নয়। আল্লাহ দিন আল্লাহ চালাবে, এটা বিশ্বাস রাখতে হবে। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। দুনিয়াতে জীবন যাপন করার জন্য সামান্য একটু খাবারের প্রয়োজন, বেশি খাবারের নয়। আমার সোনার চাঁদ ভাইয়েরা, আমার মুসলমান মায়েরা বোনেরা, আপনি মনে করছেন আপনাকে ভালো মন্দ খেতে হবে না। আপনি হালাল খান, ডাল আলুটা খান, হালাল রুজি রোজগার করার চেষ্টা করুন, হারাম থেকে অ্যাভয়েড করুন। আল্লাহ কোরআনে বলেছেন এত সুন্দর কথা, তোমার জন্যে, তোমাদের জন্যে ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আপনি সুদ খেয়ে দিনে 500 টাকা রোজগার করেন, আর ব্যবসা করে আপনি 500 টাকা রোজগার করেন, আর ওইটা হালাল আর এটা হারাম। কতটা পার্থক্য দিয়েছে আমার আল্লাহ। সুদটাকে হারাম করেছেন আর ব্যবসাটাকে হালাল করেছেন। আপনি ব্যবসা করুন সতের ওপরে, মাথার ঘাম ফেলিয়ে। আমার মুসলমান মুর্শিদাবাদের ভাইদিকে বলছি, যারা রাজমিস্ত্রি লিবার আছেন, যারা কেরলে কাজ করতে যান, দিল্লি বোম্বাইয়ে কাজ করতে যান, আপনাদের মাথার ঘাম ফেলানো পয়সা, এই পয়সাটা হালাল পয়সা। এই পয়সাটাকে অপচয় আর অপব্যয় করবেন না। আল্লাহ আপনাদেরকে হালাল রুজি রোজগারের তৌফিক দান করেছেন। সুদ খেতে আপনাকে বলেনি, আপনাকে সুদখোর করেনি, আপনাকে চুরি করতে দেয়নি। আল্লাহ আপনাকে লেবার করেছে, মিস্ত্রি করেছে। আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করছেন, এর থেকে বড় হালাল পয়সা কারণ নেই। আপনি লিখে নিয়ে যান। ওই জন্যে জানেন, গোটা পশ্চিম বাংলায়, আমি অন্যান্য জেলায় বলি, সব থেকে দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ। সব থেকে বেশি দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ। কেন দান করতে পারেন জানেন? আপনার পয়সাটা সৎ, হালাল। খালি কয়েকটা জিনিসকে অ্যাভয়েড করুন। আমি আমার যুবক দিকে বলে যাব, তোমরা যদি নিজেদিকে পাপ থেকে বাঁচাতে চাও, আমার একটা কথার উপরে আমল করবে। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজি হও। 2 নম্বর, রাতের বেলায় তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করে দাও। সুইচ অফ করে মায়ের হাতে জমা দাও, নাহলে বাবার হাতে দিয়ে দাও। তুমি তোমার মোবাইলটাকে হারাম করে দাও তোমার কাছ থেকে। রাতের অন্ধকারে বহু যুবক বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে মোবাইলের দ্বারা। এ তো বেঈমান কাফেরদের একটা বড় চক্রান্ত। আপনাদেরকে বলে দিই, আপনাদের উপরে কতগুলো চক্রান্ত রেচেছে এরা, আপনি রুখতে পারবেন না, রুকার ক্ষমতা নেই। আমি ওই জন্য বলছি এডুকেশন নিয়ে আসুন, শিক্ষা নিয়ে আসুন। আজকে বহরমপুরে খুঁজতে গেলে একটা ভালো মুসলমানদের ডাক্তার নাই, ঠিক কিনা কথা বলে? একটা ভালো উকিল নেই, একটা ভালো জজ নেই, একটা ভালো অফিসার নেই যে আপনার উপকার করবে। আমি সেদিনে বর্ধমান কোর্টে গিয়ে বুঝতে পেরেছি যে মুসলমানদের উকিলের কতটা প্রয়োজন, মুসলমান ছেলেদের ডাক্তারের কতটা প্রয়োজন, এডুকেশনের কতটা প্রয়োজন। আমি ভাবি, শুনেন আমার মুসলমান ভাই, আমি সেদিনে গিয়েছি যে কোনো জায়গায়, বর্ধমান টাউনে আমার গাড়ি সিগন্যাল ফেল করেছিল, তো কোর্ট থেকে পেপার এসছে, টাকা পাঠিয়ে দিলাম, বললে হবে না, মালিককে মুখ দেখাতে হবে জজের কাছে। গেলাম, গাড়ি থেকে নেমেছি, 20 থেকে 25টা মুসলমান ছেলে ছুটে এসছে, উকিল ছুটে এসছে। হুজুর আপনি এখানে? আমি কাগজ দেখালাম, বলে আপনি এসি রুমে বসেন, আপনি সম্মানী লোক, আপনাকে যেতে হবে না। আমি যাইনি, আমাকে বললে আপনি বাড়ি চলে যান। আমি বাড়ি চলে এলাম, আমার কাজটা ওই মুসলিম উকিলটা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান বেঁচে গেল। কেন? ইয়াসিনের মতো লোক দাঁড়াবে না, তাহলে আমার টুপির সম্মানহানি হবে, আমার বেজ্জতি করা মানে। সে বুঝেছে সেই মুসলমান যুবকটা, ইয়াসিন সাহেবকে দাঁড় করানো মানে আমাদের বুটো কমকে বেজ্জতি করা।
ওই জন্য এরকম লোককে দাঁড় করাতে দেবো না। আমরা আছি, তারা গিয়ে আমার কেস মিটিয়েছে। আমি গর্ববোধ করেছি যে এরকম উকিলের প্রয়োজন আছে মুসলমান ছেলেদের। কে বলল আপনার ছেলে হাফিজে কোরআন করুন, তারপরে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন? আপনার ছেলে 3 বছরে হাফিজে কোরআন হবে, 4 বছরে হাফিজে কোরআন হবে, স্কুলে ভর্তি করে দেন। আপনার ছেলে প্রফেসর হবে, প্রফেসর হবে, হাফিজে কোরআনও হবে। আপনার ছেলে ডাক্তার হবে, হাফিজে কোরআন হবে। আজকে কোথায় আমরা কমিটা অনুভব করছি জানেন? দুঃখ লাগলো, বর্ধমানে টাউন আমার বন্ধুর নার্সিংহোম আছে কয়েকটা। একজন আছে নাসির ভাই, খতিব ভাই আছে, নাসির ভাই আছে, আশা নার্সিংহোম। তো আমি বর্ধমান গেলি 1 কাপ চাও তাদের নার্সিংহোমে, বন্ধুর নার্সিংহোমে বসে খাই। ওখানে ডাক্তার ফখরুদ্দিন বলে একজন ডাক্তার, অর্থোপেডিক মানে হাড়ের ডাক্তার, সার্জেন, একজন আলেমের ছেলে, আমাদের বর্ধমানের মঙ্গলকোটের একজন ভালো আলেমের ছেলে, বড় ডাক্তার। আমি খুশি, আমি গর্ববোধ করি, তার লেগে দোয়া দিলাম যে আলেমের ছেলে ডাক্তার, একটা চাষির ছেলে ডাক্তার হবে। এতে কি জানেন তো, তাকে সে আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলল, আমার সঙ্গে বসে কথা বলল, এবং আমি যদি কোনো রুগী পাঠাই রিসপেক্ট করে, সম্মান করে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমার নম্বর ইউটিউব আর ফেসবুকে পাবেন। বর্তমানে ডাক্তার দেখাতে গিয়ে যেখানে অসুবিধায় পড়বেন আমাকে ফোন করবেন, রক্তর প্রয়োজন ইয়াসিনকে ফোন করবেন, নার্সিংহোম হচ্ছে না, ডাক্তার হচ্ছে না, আমাকে ফোন করবেন। আপনার সহযোগিতায় আমি আছি। আমি আপনারা ফোন মারলে আমি 20 মিনিটে বর্ধমান টাউনে হাজির হতে পারবো আমার বাড়ি থেকে, হাইওয়ের ওপরে। আর আমি ফোন করে দিলেও কাজ হয়ে যাবে। আমি গর্ববোধ করি এই মুসলমান ভাইয়েরা, এরা নার্সিংহোম করেছে, আমরা গিয়ে দুটো কথা বলতে পারি দাপিয়ে, এই নাসির ভাই, এই রুগীটা মুর্শিদাবাদের রুগী আছে, গরিব মানুষ, একটু কম করে নেন পয়সা। কত বিল হয়েছে? 13,000। এক কাজ করুন, 10,000 নেন, না হলে 9,000 নেন, গরিব মানুষ, ছেড়ে দেন। আচ্ছা আপনি বলছেন